আজকে একটা বিশেষ বিষয়ে আমি কথা বলতে চাই, সেটা হলো বন্যার পরবর্তীতে কিভাবে আমরা কৃষকদেরকে সাহায্য করতে পারি। যে অঞ্চলে বন্যা হয়েছে, বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট, এই অঞ্চলে এবারকার মতো বন্যা আগে কোথাও হয় নাই। তবে আমাদের অভিজ্ঞতা বলে যে বন্যার পানি সাধারণত যেভাবে নামে, প্রথম জায়গাটা খালি হয় বসতভিটা, কারণ বসতভিটা একটু উঁচুতে থাকে। তো এই বসতভিটাতে যখন উঁচুতে থাকে, তখন এই জায়গায় আমরা কি এই ধরনের শাকসবজি চাষ করতে পারি, কারণ বন্যাতে শাকসবজি কিছুই থাকে নাই, সব নষ্ট হয়ে গেছে। আমাদের মতে যেটা বন্যাতে যে শাকসবজি চাষের জন্য সবচেয়ে ভালো এই উদ্যোগ হলো যেটা বসতভিটাতে আমরা এখন সিম গাছ লাগাইতে পারি, কারণ একটা সিম অনেক অনেক ফলন দেয়। লাউ গাছ লাগাইতে পারি, এটা চালের উপর দিয়ে তুলে দেওয়া যেতে পারে। তারপরে যেখানে একটু জায়গা খালি হয়েছে, সেখানে আমরা লাল শাক, পালং শাক এবং স্যাঁতস্যাঁতে জায়গায় আমরা গিমা কলমি, যেটাকে আমরা কলমি শাক বলি, এই ধরনের যদি সবজিগুলি লাগানো যায়, তাহলে কৃষকগণ অন্তত পুষ্টির যে ঘাটতিটা হচ্ছে অনেকাংশে পূরণ হবে। এবং আরেকটা জিনিস হলো যে এই মুহূর্তে বড় আকারে যখন ফিল্ড খালি হয়ে যাবে, তখন চারার ডিমান্ড হবে, অনেক চারা। সেই জন্যে এনজিও থেকে চারা উৎপাদন এবং বিতরণের জন্য বিভিন্ন রকম, বিশেষ করে শাকসবজির বিতরণের জন্য উদ্যোগ নিতে হবে। এ থেকে পরবর্তীতে কৃষকরা লাভবান হবে বলে আমার বিশ্বাস। চারা উৎপাদনও একটা পেশা হতে পারে এবং অনেকেই চারা উৎপাদন করে। আর যদি ওইখানে সেই পরিবেশটা না থাকে, তাইলে বাইরের থেকেও চারা এনে ব্যবসা করতে পারে এবং কৃষকদের যদি সাপ্লাই করে, তাহলে পরবর্তীতে যে শীতকালীন ফসলটা হবে, এই আগাম ফসলটা হবে, সেটাতে তারা কৃষকরা লাভবান হবে, অর্থনৈতিকভাবে লাভবান হবে, পুষ্টিগতভাবে লাভবান হবে এবং ওই এলাকার জনগণের যে বিভিন্ন চাহিদা আছে, সেই শাকসবজি এবং অন্যান্য খাদ্যের, এগুলি পূরণ হবে বিশ্বাস।